দেখতে থাকো আর ভিতরে কি আছে না আছে সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। করে নিল মেয়ে, কেউ কিন্তু জানতে পারলো না। চেষ্টা করেছি পুরোটা সম্পূর্ণ দেখো কিন্তু। তো দেখো এখানে কালারটা দেখো কত সুন্দর লাগছে ফুলটা খালি। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো বন্ধুরা দেখো আজকের ফের আমরা ঘুরতে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটার সঙ্গে সিক্রেট থাক, তো পরে দেখতে পাবো। আর নিশ্চয়ই থাম্বনেল আর টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি ঘুরতে। তো চলো পুরো ভিডিওটা দেখাবো, যতটুকু পারবো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো দেখো সকালবেলা 8:30টার সময় আমরা বেরিয়ে পড়েছিলাম আর মেট্রো ধরে পৌঁছে গেছি ভিক্টোরিয়ার কাছাকাছি। তো রাস্তার পাশে দেখছিলাম অনেকগুলো ঘোড়া রয়েছে। তো ওখানে শুনেছিলাম নাকি ঘোড়ার রেস হয় একটা মাঠে। তো দেখলাম ঘোড়াও রয়েছে আর আমরা পৌঁছে গেছি, এখন কাটছি টিকিট। তো ওখানে টিকিট 50 টাকা করে নেয়, মানে ভিক্টোরিয়ার ভিতরে মিউজিয়ামগুলো দেখতে গেলে আর গার্ডেনটা ঘুরতে দুটো মিলে 50 টাকা। তুমি যদি এমনি মানে ভিক্টোরিয়াটা শুধু গার্ডেনটা ঘুরতে চাও তাহলে 30 টাকা করে। তো আমরা 50 টাকার টিকিটই কেটে নিয়েছিলাম, যেহেতু ভিতরেটা বাইরেটা সবটা ঘুরবো। তো দেখো পৌঁছে গেছে আর এখানে এসে মেয়ে দেখো কত খুশি। তো বাইরের গেটটা দেখছিলাম খুবই সুন্দর আর দুধারে দুটো সিংহ দাঁড় করানো রয়েছে পাথরের, খুবই ভালো লাগছিল যাওয়ার পর। তো ভাবলাম চলো ভিতরেটা যাই দেখি। তো ভিতরে এসে তো আমি পুরো অবাক হয়ে গেলাম, এত সুন্দর জায়গাটা। ফাইনালি দেখো ভিক্টোরিয়াতে চলে এসেছি এখন সকালে। তো সকাল 8:30টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর ওখানে 10টার সময় পৌঁছে গেছিলাম। 10টার সময় ওখানে গেট খুলে টিকিট কাউন্টারে টিকিট কাটা হয়, আমরা ঠিক ওই টাইমেই পৌঁছে গেছিলাম। আর যেহেতু সকালে প্রায় টিফিনে কিছু খাওয়া হয়নি সেজন্য একটু পরোটা তরকারি কিনে নিয়ে ওখানে ঢুকেছিলাম। তো টিফিন খেয়ে নিয়ে এরপর সবাই মিলে একটু ঘুরবো, জায়গাটা খুবই সুন্দর। তো দেখো চারিদিকে ফুলের মানে বাগান যেন, যেহেতু শীতকাল তো চারিদিকে ফুল হয়েছে আর মেয়ে দেখো কত খুশি, ফুলের বাগানে ঢুকে কেমন মজা করছে। আর চারিদিকে ডালিয়া ফুলগুলি দেখো কত সুন্দর। এরপরে ভিতরের দিকে ঢুকবো, মিউজিয়ামটা দেখাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিতরে কি আছে না আছে সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিক্টোরিয়ার ভিতরের রাস্তাগুলো মানে এই একদিকে স্টোন দেওয়া আছে, স্টোন দিয়ে বিছানো, আর একদিকে রয়েছে এমনি ভালো রাস্তা রয়েছে, তুমি যেটাতে খুশি যেতে পারো। তো আমরা যাচ্ছি, এরপর ভিতরেটা পুরোটা দেখাবো। তো ভিক্টোরিয়ার সামনে এরকম একটা কারুকার্য করা রয়েছে যেটা আমরা দূর থেকে দেখতে পাচ্ছিলাম না, যেখান থেকে আপনাদের দেখালাম একটু আগে। তো দেখো কত সুন্দর কারুকার্যগুলো। আর এটা পেরিয়ে তারপর কিছুক্ষণ হেঁটে দেখো আর একটা বাগান রয়েছে, তারপরেই রয়েছে মেন ভিক্টোরিয়া। দেখো ভিক্টোরিয়াতে ঢোকার সময় তোমাকে কিন্তু আগে টিকিটটা চেক করে নিতে হবে, তারপর ব্যাগ, তারপর তোমাকে চেক করবে, তারপর কিন্তু ভিতরে ঢুকতে দিবে। তো আমরা ঢোকার আগে সব কিছু চেক করে নিই তারপর ভিতরেটা ঢুকেছিলাম। এরপরে ভিতরে দেখো কত সুন্দর কাজ করা আছে, সবটাই আপনারা পুরোটা দেখুন, ভালো লাগবে। আর ভিতরে দেখো কত রকম কত কিছু রাখা রয়েছে, মিউজিয়াম রয়েছে, মিউজিয়ামে অনেক কিছু জিনিস রয়েছে। তো দেখো ভিডিওর মধ্যে তো অত কিছু দেখানো সম্ভব নয়, তো আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, পুরোটা সম্পূর্ণ দেখো কিন্তু। তো দেখো এখানে এসে ঘুরলে নিজের চোখে দেখলে তারপর বুঝতে পারবে পুরোটা যে কতটা সুন্দর জায়গাটা। দেখো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আপনারা। দেখো বলছে এগুলো দিয়ে আগে যুদ্ধ হতো, এই তরোয়ালগুলো দিয়ে। ভিক্টোরিয়ার ভিতরে পুরো ঢুকে পড়েছি।
দেখো মানে গার্ডেনটা পুরোটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। নিচেরটা পুরো ভিক্টোরিয়ার গার্ডেনটা এখানে দেখা যাচ্ছে উপরে উঠে, খুবই সুন্দর লাগছে জায়গাটা, খুবই সুন্দর। তো ভিক্টোরিয়ার ভিতরে ঢুকেছিলাম, ঘোরা হয়ে গেছে। এরপর বাইরেটা একটু ঘুরবো, ঘোরাফেরা করবো, পুরোটা একটু ঘুরবো। বাগান রয়েছে, বেশ সুন্দর জায়গা এখানটা। একটু ঘোরাফেরা করে তারপর বাড়ির দিকে যাবো। বল, ঘুরতে এসে বল। ভালো। আচ্ছা, ভিক্টোরিয়ার ভিতরেরটা কেমন লেগেছে বলো? ভালো। আর বাইরেরটা? বাইরেটা এখনো ঘোরা হয়নি, পুরোটা ঘুরবো। কিছুটা মানে বাগানটা পুরোটা ঘোরা হয়নি। এখানে ফুল দিয়ে চারিদিকে সাজানো রয়েছে। আর এখন রয়েছি ঝর্ণার কাছে দাঁড়িয়ে, মেয়েরা আমি রয়েছি। এই যে ঝর্ণা হচ্ছে, ঝর্ণার কাছটা একটু দাঁড়িয়ে আছি। মাই গড, মাই গড, কি সুন্দর লাগছে ফুলগুলো। ওয়াও, কি দারুণ। দেখো এই গোলাপ ফুলগুলো, দেখো কত সুন্দর লাগছে, দেখো ফুলগুলো। আর কত সুন্দর সেন্ট বেরোচ্ছে গাছ থেকে, কি দারুণ ফুলগুলো দেখো। আর সামনেই ভিক্টোরিয়া দেখা যাচ্ছে, পুরো সামনেই। দেখো এখানে লঙ্কা হয়েছে, মেয়ে বলছে কটা লঙ্কা তুলে নেবো, ঘরে গিয়ে পান্তা দিয়ে খাবে, পান্তা দিয়ে লঙ্কা খাবে। ভিক্টোরিয়ার সামনেই একটা বড় লেক মতো আছে। দেখো মেয়ে চুরি চুরি করে লঙ্কা তুলছে, দেখো কেমন লঙ্কা তুলছে। পকেটে ঢুকাচ্ছে লঙ্কা। আর তুলতে হবে না, থাক। বাড়িতে যেয়ে বলবি ভিক্টোরিয়ার পাশে লঙ্কা গাছ, ভিক্টোরিয়ার লঙ্কা নিয়ে এসেছি আমরা, দেখো। আর চুরি করে নিল মেয়ে, কেউ কিন্তু জানতে পারলো না। একটাই লঙ্কা গাছ হয়েছে এখানে, আবার লঙ্কা হয়েছে। এই ফুলটা দেখো, কালারটা কত সুন্দর, কি সেন্ট এখানটা ফুলটা। মেয়ে বলছে ফুলটা তুলবো, ফুল তুললে হবে না, এখানে বকবে ফুল তুললে। কি দারুণ সেন্ট ফুলটার, কালারটা দেখো কত সুন্দর লাগছে ফুলটা, খালি গোলাপ ফুলগুলো। ও মাই গড, কি দারুণ। দুপুর 1:30টার মতন বাজে। এখন একটা ক্যান্টিনে ঢুকেছি খাওয়া দাওয়ার জন্য। তো এখানে ভাত পাওয়া যায় না, রোল চাউমিন মানে এইসবই পাওয়া যাচ্ছে। কি করব, দুপুরের টাইমে কিছু মানে খাবার দাবার, তো পরোটা সকালবেলা নিয়ে ঢুকেছিলাম, তারপর আর কিছু নিয়ে আসা হয়নি। বাইরে আর যেতে দিচ্ছে না, ভেবেছিলাম বাইরে থেকে খাবার নিয়ে এসে খাবো, কিন্তু আর বাইরে বেরোতে দিচ্ছে না। তো একটা ক্যান্টিনে এসেছি, রোল অর্ডার করেছি, রোলই খাবো ভাবছি। তো চলো খেয়ে নিয়ে আবার ফিরে একটু ঘুরবো, তারপর দেখা যাক। তো দেখো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি ক্যান্টিন থেকে। তো খাওয়া দাওয়া করার পর এবারে ঘুরবো, চলো। কাকু এই গাছগুলোতে কি প্রত্যেকদিন জল দাও? একদিন ছাড়া জল দাও?
এই গাছগুলো মানে এ হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না? হ্যাঁ, নষ্ট হয়ে যাবে। আবার অন্য গাছ করছি। আচ্ছা এটা শীতের season। আচ্ছা, শীতের সময় তো দেখো জল দিচ্ছে এই গাছগুলোতে। তো বলছে একদিন ছাড়া জল দেয় গাছগুলোতে। আর এই গাছগুলো কিন্তু আর থাকবে না, পরে হয়তো শুকিয়ে যাবে, ফের আবার নতুন করে চারা লাগাবে, তাই তো? নতুন করে, এরপরে আবার গরমের চারা বসবে। আচ্ছা নতুন করে আবার গরমের চারা বসবে। শীতের সময় বলে গাছগুলো খুবই সুন্দর হয়েছে, তাই না? শীতের সময় বলে গাছগুলো খুবই সুন্দর হয়েছে। আর এই প্রত্যেকটা গাছে জল দেওয়া প্রত্যেক দিন, মানে একদিন ছাড়া? একদিন দুদিন ছাড়া ছাড়া আচ্ছা, একদিন দুদিন ছাড়া ছাড়া কাকু জল দেয়। এখানে আরও অনেক লোক আছে কাজ করে, তাই তো? এরকম আরও, এই যে ভাগ আছে। আচ্ছা এরিয়া ভাগ করা আছে, গাছগুলোতে জল দেওয়া হয়। চলো এরপর বাড়ির দিকে চলে যাব। এখন বাজে প্রায় বিকেল 5টার কাছাকাছি। তো 5টার সময় নাকি গেট বন্ধ করে দেয়। তো যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই দেখো কাকুটা এখনও গাছে জল দিয়ে যাচ্ছে। আর গাছগুলো দেখো কত সুন্দর লাগছে, পুরো লাল টকটক করছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। জানি না আবার কবে কোথায় ঘুরতে যাবো, সেই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে একটা লাইক করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। চলো ভালো থেকে সুস্থ রাখলাম, টাটা।